তাহলে আমরা এখন দেখব যে বাইনারি সার্চটা কিভাবে কাজ করে। বাইনারি সার্চটা কিভাবে কাজ করে আমরা এখন দেখব। The general term for a smart search through sorted data is a binary search. যে বাইনারি সার্চটা একটা সার্চ যেটা আমাদের শর্টেড ডেটা আইটেমের উপর কাজ করে, যে আমাদের ডাটাগুলোকে কিন্তু সাজাই দিতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই না দেই তাহলে কিন্তু এই সার্চটা কাজ করবে না, কিন্তু এটা খুব স্মার্টলি কাজ করে, খুব দ্রুত কাজ করে। দ্য ইনিশিয়াল সার্চ রিজন ইজ দ্য হোল অ্যারে। যে ইনিশিয়ালি আমরা পুরো অ্যারে নিয়ে কাজ করবো, পুরো অ্যারে নিয়ে আমরা সার্চ শুরু করব। লুক অ্যাট দ্য ডেটা ভ্যালু ইন দ্য মিডল অফ দ্য সার্চ রিজন। তখন সে কি করবে, পুরো হোল অ্যারের মাঝখানে যে ডেটা ভ্যালুটা সেটাকে আমি কম্পেয়ার করে দেখব। ইফ ইউ হ্যাভ ফাউন্ড ইউর টার্গেট, তাহলে স্টপ করে দিব যদি পেয়ে যাই। ইফ ইউর টার্গেট ইজ লেস দেন দ্য মিডল ডেটা ভ্যালু, দ্য নিউ সার্চ রিজন ইজ দ্য লোয়ার হাফ অফ দ্য ডেটা। যদি আমাদের যে আইটেমটা আমি খুঁজতেছি, সাপোজ আমি খুঁজতেছি 8, আর আমার মিডলের যে ডেটাটা খুঁজে পাইছি, যে পুরা হোল অ্যারের মাঝখানে যে ডেটাটা পাইছি সেটা হলো 10, তাহলে আমার যে সার্চ কিটা সেটা মিডল থেকে ছোট। আমি খুঁজছি 8 আর মাঝখানে আছে 10, তাহলে আমাকে সেটা করতে হবে কি, আমি সেটা তাহলে করব যে লেফট সাইডে, অ্যারের লেফট সাইডে আমি যাব, কারণ আমার লেফট সাইডে ছোট ডাটাগুলো আছে। আর আমার রাইট সাইডে কিন্তু বড়গুলো আছে, যেমন 10-এর পরে 11 থাকতে পারে, 12 থাকতে পারে। আর লেফট সাইডে কি আছে, যে 10-এর পরে 9, 8, 7 এভাবে আছে। সেই জন্য আমাকে করতে হবে কি, আমার কম্পেয়ার করে দেখতে হবে। ইফ ইউর টার্গেট ইজ গ্রেটার দেন, ওই একই কথা এখানে বলছে, ইফ ইউর টার্গেট ইজ গ্রেটার দেন দ্য মিডল ডেটা ভ্যালু, দ্য নিউ সার্চ রিজন ইজ দ্য হায়ার আপ অফ দ্য ডেটা। কন্টিনিউ ফ্রম স্টেপ 2। যে আমার প্রথম যে স্টেপটা আছে, যে হোল অ্যারে নিয়ে কাজ করলাম, খুঁজে দেখলাম, ওটা করার পরে আর ওটা দেখতে হবে না। এইভাবে আমাকে স্টেপ 2-কে বারবার লুপ করতে হবে। স্টেপ 2 থেকে আমরা আরও ক্লিয়ারলি দেখবো এখন। যে বাইনারি সার্চের ইনভলভ 3 কন্ডিশন। প্রথমটা কি, দ্য সার্চ আইটেম লোকেটেড দ্য মিডল অফ দ্য লিস্ট। যে প্রথমে মিডল অফ দ্য লিস্টে গিয়ে দেখতে হবে, মিডল অফ দ্য লিস্টকে কম্পেয়ার করতে হবে। লিস্ট মিড ইকুয়াল টু সার্চ আইটেম, যে লিস্টের মিডল আইটেমটা সার্চ আইটেমের সমান কিনা। দ্য সার্চ আইটেম লোকেটেড এট রাইট সাইড অফ এ লিস্ট মিড। যদি না পাই তাহলে আমাকে কি করতে হবে, সার্চ আইটেমকে রাইট সাইডে গিয়ে খুঁজতে হবে। দ্য সার্চ আইটেম লোকেটেড দ্য লেফট সাইড অফ দ্য লিস্ট, যে আমাকে মিডের যে ভ্যালুটা যদি আমাদের বড় হয়, যদি বড় থাকে তাহলে আমাকে লেফট সাইডে গিয়ে খুঁজতে হবে। আমরা আরও ফার্দার দেখলে এটা ক্লিয়ার হবে। সাপোজ আমাকে এখানে 18-কে খুঁজে বের করতে হবে। আমি এটিকে এইখানে একটা অ্যারিয়া আছে, 18 খুঁজে বের করতে হবে। তাহলে আমার দেখা গেছে এখানে এটা লোয়ার সাইড আর এটা হায়ার সাইড। এখানে -86, 37, -23, 0, 5, আর আমার এখানে এগুলো ডাটাগুলো আছে। তাহলে আমাকে করতে হবে কি, যেহেতু আমি খুঁজতেছি 18, তাহলে আমাকে এই হায়ার সাইডে চলে যেতে হবে, যে আমাকে এই হায়ার সাইডের মিডল আইটেমটা খুঁজতে হবে। তাহলে হায়ার সাইডের আমার এই যে মিডল আইটেমটা বাদ দিয়ে আমার হায়ার সাইডের মধ্যে আমার মিডল আইটেমটা কি পাইছি, 21। যে 4টা আইটেম, তো সেজন্য 4টা আইটেমের মধ্যে 21-কে আমি মিডল ধরছি, যে অ্যালগোরিদমটা সেভাবে ধরবে। এখনও কিন্তু 18 পাই নাই, সে একটা লুপে পাই নাই, তারপর আরেকটা লুপ চালাইতে হবে। আরেকটা লুপে কি হবে, যে এই দুইটা লুপ, এই চারটার মধ্যে আমি লোয়ার সাইডটা পাইছি। প্রথমে এই বড় অ্যারেটাকে ভেঙে 4টা পাইছিলাম, এবং 4টার যে অ্যারে ছিল ওইটাকে ভেঙে আরও শুধুমাত্র 2টা পাইলাম। 2টা পাওয়ার পরে মানে কেবলমাত্র 2টা ডেটাই আছে। 2টা ডেটার মধ্যে আমাকে যে আমার মিডল আইটেম যদি বলি, আমার মিডল আইটেম 80, যে আমার এটাকেই খুঁজছি, আর আমার এটা এই সাইডে আছে। সো আমার এইভাবে এটাকে সার্চ কমপ্লিট হবে, আমার এলিমেন্টটা খুঁজে পাওয়া যাবে। এরপরে বাইনারি সার্চ, লেটস ফাইন্ড 48। যদি 48-কে খুঁজতে যাই, আরেকবারে দেখি আমরা, যে প্রথমে আমার অ্যারে সাইজ কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যে অ্যারে সাইজ আমার 10টা এলিমেন্ট আছে, তাহলে আমাকে এটাকে হাফ করতে হবে, মিডল খুঁজতে হবে। 10কে ডিভাইড করবে 2 দিয়ে, তাহলে 5। তাহলে আমাকে মিডল পাবো আমি 5, লোকেশন 5, 1, 2, 3, 4, 5। দেখি, তা আমাদের মিডল পাইছি, এই পুরো অ্যারেটার মিডল যে জায়গাটা পাইছি 36। এখন আমি যে 36 হলো আমাদের মিড অফ দ্য অ্যারে।
এখন আমি যে আইটেমটা খুঁজছি 48 হলো 36 থেকে বড়, 46 ইজ গ্রেটার দেন 36, টেক রাইট হাফ। তাহলে আমাকে কী করতে হবে, রাইট হাফটায় চলে যেতে হবে, আমি ওই দিকে যাবো না, আমাকে রাইট হাফে যেহেতু এটা বড় সেটা। এখন আমার যেহেতু এখানে আমার যে অপশনগুলো আছে কয়টা, 1 2 3 4 5টা ডেটা আছে, তাহলে আমি এই 5টা ডেটাকে নিয়ে নিলাম। আমি এই অংশটা বাদ, আমার এখানে ডাটাটা যেহেতু নাই, আমাকে এটা নিয়ে আর কিছু করতে হবে না, আমাকে শুধু এই অংশ নিয়ে চিন্তা করতে হবে। এখন আমাকে করতে হবে কি, এই পুরো অংশটার মানে মিডলটা বের করবো। কী করতে হবে, 5কে 2 দিয়ে ডিভাইড করলে আমি 2.5 পাই, রাউন্ড করে দিব। হ্যাঁ, রাউন্ড করে আমি কি করবো, এখানে রাউন্ড করে পাবো 3, তাহলে আমার লোকেশন 3টাকে সেট করব। সো লোকেশন 3 হলো আমাদের কত, 75। তাহলে আমার 75 লোকেশন, কিন্তু আমার 48 খুঁজতে হচ্ছে, আমি এখনও 48 পাই নাই। তাহলে এখন রাউন্ড করার পরে 48টা কি দেখতেছি কি, 48টা কিন্তু আবার 75 থেকে ছোট। তাহলে 75 থেকে ছোট যেহেতু, আমাকে আর কী করবো, তাহলে আমি ফার্দার আমি এখান থেকে আবার এই অংশটা বাদ দিয়ে দিব, যেহেতু আমার এটাকে লোয়ার হাফটা এই সাইডে, সেহেতু আর লোয়ার হাফের দিকে যাইতে হবে। এখন আমি লোয়ার হাফে গেলে আমার শুধুমাত্র 2টা আইটেম থাকবে, এই 2টা আইটেমের মধ্যে 48টাকে আমার অ্যালগোরিদমটা সহজে খুঁজে বের করবে, পেয়ে যাবে। তো আমার ফাউন্ড রিটার্ন 5। হ্যাঁ, তাহলে আমার লোকেশন 5 কিন্তু সে রিটার্ন করবে। হ্যাঁ, সেটা কিন্তু কেটে কেটে রাখলেও কিন্তু সে মনে রাখতেছে, সেই লোকেশনটা কিন্তু সে ভুলে যাচ্ছে না। হ্যাঁ, কেটে ফেললেও তার লোকেশনটাকে সে মনে রাখতেছে। হাউ ফাস্ট ইজ বাইনারি সার্চ, এটা কত ফাস্ট? Think about how it operates. After you examine a value, you cut the search engine in half. যে আমি একটা প্রসেস করার পরে সেটাকে অর্ধেক করে ফেললাম। সো দ্য ফার্স্ট আইটারেশন অফ দ্য লুপ, your search engine is the whole array. প্রথম লুপে সে পুরো এলিমেন্টটাই ছিল, সবগুলোই ছিল। দ্য সেকেন্ড আইটারেশন ইজ হাফ দ্য অ্যারে, সেকেন্ড আইটারেশনটা সে অর্ধেক হয়ে গেল। থার্ড আইটারেশন ইজ কোয়ার্টার অফ দ্য অ্যারে। এভাবে সে করছে কি, যে আইটেমগুলোকে কমায় দিচ্ছে, মানে অর্ধেক অর্ধেক করে কমে যাচ্ছে। দ্য kth iteration is the 1/2 k-1 of the array, মানে এইটাকে যে আমাদের বারে বারে হাফ হয়ে যাচ্ছে, সেটাকে এভাবে আমরা সিম্পল এভাবে বলতে পারি যে প্রতিবার এভাবে করে কমে যাচ্ছে। তাহলে এটা ওয়ার্কস ওনলি, এটা মনে রাখতে হবে, ওয়ার্কস ওনলি ইন অ্যারে ইজ শর্টেড, ইফ অ্যারে ইজ শর্টেড। যদি অ্যারেটা সাজানো থাকে তাহলেই কাজ করবে, এই অ্যারেটা দেখো কাজ করবে না, কারণ এখানে কিন্তু আমার এলিমেন্টগুলো সাজানো নাই, এলিমেন্টগুলো আনঅর্ডার আছে, তাহলে এখানে কাজ করবে না। এখন এই এলিমেন্টগুলোকে আমি এখন সাজায় ফেললাম, তাহলে আমার এটা কাজ। টু শর্ট অ্যারে, যে আমাদের বাইনারি সার্চে কাজ করার জন্য আমাকে অ্যারেটা শর্ট করে নিতে হবে। বাইনারি সার্চ অনলি ওয়ার্কস ইফ দ্য অ্যারে ইজ অলরেডি শর্টেড। ইট টার্নস আউট দ্যাট শর্টিং ইজ আ হিউজ ইস্যু ইন কম্পিউটিং অ্যান্ড দ্য সাবজেক্ট অফ আওয়ার নেক্সট লেকচার। আমরা নেক্সট লেকচারে শর্টিং নিয়ে শিখবো, আজকে আমরা বাইনারি সার্চটা করব। এটা এই প্রেজেন্টেশনটা এখানেই শেষ, আমরা এখন বাইনারি সার্চটা করব। বাইনারি সার্চ করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমাকে প্রথমে একটা গ্লোবাল ভেরিয়েবল, আমি পজিশন নামে গ্লোবাল ভেরিয়েবল নিয়ে নিব। এটা -1 দিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করব। তারপরে আমাদের বাইনারি সার্চের জন্য আমরা ফাংশন তৈরি করব, ডেফ ডিফাইন করব। কিভাবে এটা কাজ করবে, একটা লিস্ট দিতে হবে, তারপর আমাকে সার্চ আইটেম দিতে হবে। দেওয়ার পরে প্রথমে আমাকে করতে হবে কি, প্রথমে আমাকে লেন্থ দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, l = 0 দিয়ে তৈরি করতে হবে। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করব। এখন আমাদের করতে হবে কি, যে আমি করব লেন্থ, আমি বের করব আমার যে অ্যারেটা দিছে, ইউজার আমাকে অ্যারেটা পাঠাবে, সেটার লেন্থ বের করে, লিস্টের লেন্থ বের করে আমি করব কি, সেটাকে -1 করে দিব। যেহেতু আমার একটা সার্চ কম করতে হয়, প্রথমে আমারটা
আইটেমটা খুঁজে পাবে, এটাকে একটা কম লুপ করতে হবে, সেজন্য এটাকে এক কমাই দিব। এরপরে আমাদের লুপ চালাইতে হবে। লুপ চালাই আমাদের দেখতে হবে এল এর ভ্যালু যতক্ষণ লেস দেন ইকুয়ালস টু ইউ থাকে, যতক্ষণ আমার অ্যারের যে সাইজ আছে সেটার থেকে ছোট বা সমান থাকে ততক্ষণ এটা লুপ করবে অ্যারের লেন্থ অনুযায়ী লুপ করবে। আর করার পরে কি করবে, অ্যাকচুয়ালি প্রতিবার এসে সে করবে কি, মিডকে আপ পয়েন্টকে দেওয়ার পরে আমাকে এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা মিডটা এইভাবে বের করবো, মিডে মাঝখানে লোকেশনটাকে এভাবে খুঁজে বের করব। খুঁজে বের করার পরে আমি ইফ করব লিস্টের যে মাঝখানে লোকেশনটা যে খুঁজে পাইছি সেই লোকেশনের যে ডাটাটা সেটা কি আমার যে কি আছে, যে ইউজার যে খুঁজতে যাচ্ছে সেটাকে ইকুয়াল টু কিনা। যদি লিস্টে মিডলের আইটেম ইকুয়াল হয় তাহলে করব কি, গ্লোবাল যে আমার ভ্যারিয়েবলটা আছে সেই গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে আমি এটাকে রিটার্ন করব, পাঠিয়ে দিব। মিডের যে লোকেশনটা পাঠিয়ে দিব, যে কোন জায়গায় পাওয়া গেছে। হ্যাঁ, এরপরে আমি যদি খুঁজে না পাই তাহলে কি করব, ইফ, আবার ইফ চালাতে হবে, ইফ লিস্ট মিড, যদি খুঁজে না পাই তাহলে মিডের ভ্যালু না সরি মিডের ভ্যালু যদি লেস দেন এন হয়, যদি আমি যে কিটা আছে যে আইটেমটা খুঁজছি তার থেকে যদি এটা ছোট হয় তাহলে করব কি, এল কে করব এল ইকুয়ালস টু মিড প্লাস 1। আর যদি আমার এখানে যদি বড় না হয়, ছোট, যদি আমার কি ভ্যালুটা ছোট না হয়, যদি বড় হয় তাহলে কি করব, এলস আমাকে আপার হাফে করতে হবে এরপরে আমরা একদমই যদি খুঁজে না পাই তাহলে রিটার্ন ফলস করব। যদি আমরা খুঁজে না পাই তাহলে রিটার্ন ফলস করব। এইভাবে প্রতিবার অ্যারেটাকে ছোট করে আমরা সার্চ করতে পারবো। আমি প্রথমে লিস্ট একটা ডিফাইন করি, আমি ইউজার থেকে লিস্ট নিতে যাচ্ছি, তারপর ইউজার আমাকে লিস্টটা তৈরি করে দিবে। প্রথমে আমি লেনটা জানবো ইউজার থেকে, জানার পরে আমি লুপ চালাবো, 0 টু লেন দিয়ে দিব ই। তারপরে
কোন নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়ে রাখি। এবার ইউজার আমাকে নাম্বারগুলো দিবে, দেওয়ার পরে আমাকে করতে হবে লিস্টে সবগুলো সেট করতে হবে। লিস্টে রেখে দিব। এরপরে আমাকে ইউজার থেকে জানতে হবে যে সে কোন আইটেমটা খুঁজে বের করতে চায়, সার্চ কিটা দিতে হবে। সার্চ কিটা নিব। এখন সিম্পলি আমি প্রোগ্রামটাকে কল করে দিব, ইফ সার্চ যদি পাওয়া যায় তাহলে প্রিন্ট করে দিব ফাউন্ড অ্যাট পজিশন, যেটা পাবো সেটাতে +1 করে দিব। এখন পেলে দিব এটা, আর যদি না পাই আইটেমটা তাহলে প্রিন্ট দিতে হবে নট ফাউন্ড। ঠিক আছে, এখন দেখো এটা মোটামুটি এটা আমরা ক্লিয়ার হয়ে যায় যে কি আছে। প্রথমে একটা পজিশন নামে গ্লোবাল ভ্যারিয়েবল আমরা নিছি, হ্যাঁ, তারপরে এখানে সার্চের মধ্যে লিস্ট আর এনকে দিছি। তারপরে এল হলো 0 আর ইউ হলো আমাদের, যে এল হলো আমাদের লোয়ার এন্ড মানে স্টার্টিং যে আমি করবো না আমার এর প্রথম লোকেশনটা 0, আর ইউ হলো আমার আপার এন্ড, যে আমার আপার এন্ডটা সেট করতে হবে। তাহলে লেন্থ হবে লিস্ট -1, এই আপার এন্ডটাকে আমাদের লিস্ট থেকে 1 কমাই দিতে হবে। এরপরে আমি করব কি, এই লুপটা করব ওয়াইল এল, যে আমার লোয়ার এন্ডের যে ভ্যালু আছে লেস দেন ইকুয়ালস টু ইউ, যে যতক্ষণ পর্যন্ত আমার ইউ থেকে ছোট বা সমান থাকে এটা রান করবে। এল তো আমার 0 আছে, সমস্যা নাই। তারপরে করবে কি মিডের, আমি প্রতিবারে করবো কি লুপে ঢোকার পরে মিডকে সেট করব। মিডকে কিভাবে সেট করব, লোয়ারের যে ভ্যালু আছে আর আপারের যে ভ্যালু যোগ করে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে আপারের ভ্যালু 7 8 যাই আছে, লোয়ারের ভ্যালু 0 আছে, ওটাকে ডিভাইড করলে আমি পেয়ে যাব, হ্যাঁ, ওটা একটা ইয়ে পেয়ে যাবো, ম্যাথ পেয়ে যাব, একটা মিড পেয়ে যাব। মিডটা পেয়ে যাওয়ার পরে আমাকে চেক করতে হবে যে আমাকে ইউজার যে নাম্বারটা খুঁজতে চাচ্ছে সেই নাম্বারটা কি ওটা সমান কিনা, মিডের ভ্যালুটা কি ওটা সমান কিনা। যদি সমান পেয়ে যাই তাহলে আমাকে ওই লোকেশনটাকে পাঠিয়ে দিতে হবে, এখানে পজিশনে ওই লোকেশনটাকে পাঠিয়ে দিতে হবে মিডের ভ্যালুটাকে ওই পজিশনে অ্যাসাইন করে দিতে হবে। আর আমি ট্রু রিটার্ন করে দিব, হ্যাঁ, রিটার্ন ট্রু করে দিব। যদি খুঁজে না পাই, আগের বার তো খুঁজে না পাইলে আমি কি করছিলাম, এস করে বাইর হয়ে গেছিলাম, কিন্তু এখানে কিন্তু বের হচ্ছি না, লিনিয়ার সার্চ এখানে কিন্তু বের হচ্ছি না। এখানে কি করছি, আবার খুঁজে যেহেতু পাই নাই সেহেতু আমাকে করতে হবে কি, যেহেতু আমি সবগুলো আইটেম তো খুঁজি নাই, আমি মাত্র একটা আইটেম খুঁজছি মাঝখানে, এর মাঝখানে লোকেশনটা শুধু দেখছি, দেখার পরে সেটাতে পাই নাই। আমি করতেছি কি, আবার যে মিডের ভ্যালু যদি এনের থেকে ছোট হয়, যে ইউজার যে আইটেমটা খুঁজছে সেটা থেকে যদি ছোট হয় মিডের ভ্যালু, তাহলে মিডকে করব কি
মিডকে +1 করে দিব। +1 করে করবে কি, সে এখান থেকে বাইরে হয়ে যাবে, এই লুপটা আবার করবে। সে এখন ওই যে বেঁচে বেঁচে থাকার যে অংশটা আছে সেটার মাঝখানেরটা খুঁজে দেখবে। সেটার মাঝখানে যদি খুঁজে পায় রিটার্ন ট্রু দিবে, রিটার্ন ট্রু না হলে সে আবার গিয়ে এই প্রসেসে আবার ঢুকবে, আবার এন চালাবে। যদি ছোট হয়, এন ছোট হয়, এনের থেকে ছোট হয় তাহলে এইটা করবে, আর যদি বড় হয় তাহলে এই -1 করবে, করে এই প্রসেসটা কন্টিনিউ হইতে থাকবে। হওয়ার পরে আমার ফাইনালি আমি হয়তো আইটেমটা পাবো, হয়তো বা খুঁজে পাবো না। যদি খুঁজে পেয়ে যায় তাহলে আমাকে পজিশনটা দিয়ে দিবে, এই গ্লোবাল ভ্যারিয়েবলটা পজিশনটা দিয়ে দিবে আমাকে। এখানে যে আমার এই জায়গাটা হলো ফাংশনটা কাজ করতেছে, যে আমারটা যদি খুঁজে পেয়ে যায় তাহলে আমাকে পজিশনের সাথে 1 যোগ করে দিয়ে দিবে, আর যদি না পায় নট ফাউন্ড দেখাবে। আরেকবার রান করে দেখি যে 2বার তো ডিসেন্ডিং নাম্বারে কাজ করছে। একটা 10টা আইটেম দেই, একটা অনেক উল্টাপাল্টা নাম্বার দিই। হ্যাঁ, এখন আমি খুঁজতে যাচ্ছি 7। হ্যাঁ, 7 খুঁজতে যাচ্ছি। 7 তো ছিল, নট ফাউন্ড বলে দিছে। স্যার এখানে আপনি যে 6578 দিয়েছেন মনে ও হচ্ছে না, 7 সরি সরি এখানে সরি, ঠিকই তো আছে। আমি তো এটা উল্টাপাল্টা, তো এই যে উল্টাপাল্টা না, এখন ঠিক হয়েছে। এখন অ্যালগোরিদম ঠিক মতো কাজ করতেছে। যে আমার তো আইটেম হলো তোমার, এই যে তোমার ডিসেন্ডিং উল্টাপাল্টা আছে না, এই জন্য সে পায়নি খুঁজে। এখন দেখো আমি বড় আইটেম দিব, কিন্তু সাজায় যদি দেই অবশ্যই অবশ্যই খুঁজে বাই করবে। আমি 8টা দিই। হ্যাঁ, 8টাই প্রথমে 23, 45, 67, হ্যাঁ, 98 দিলাম। তারপরে আমি দিলাম 2, 3, 4, 5, 3, 4, 5, 5, 5, 6, 7, 8, আর দিলাম একটা 9, 9, 9, 9। সার্চ কি কত দিব বলো তো? স্যার সার্চ কি দেন স্যার 67 স্যার কোনটা? 67 এর যে 3 নাম্বারটা মনে হয়। 3 নাম্বারটা 67। আচ্ছা, এই যে পাইছে, দেখছো? 3 নাম্বার লোক খুঁজে পাইছে। আরেকবার বড় আইটেম দিয়ে চেক করি। বড় আইটেম, বড় আইটেমগুলোর মধ্যে একটা সার্চ করবো। সাপোজ দিলাম 5, 5টা দিলাম, 5টা দিলাম, 67, 89, 1, 3, 4, 5, 3, 5, 6, 8, 5, 7, 8, 9। এখন সার্চ কি দিয়ে 3, 5, 6, 8, 3, 5, 6, 8, দেখো খুঁজে পাইছেন। তাহলে এই হলো আমাদের বাইনারি সার্চ। তাহলে এটা তোমাদের আমি এখন পাঠিয়ে দিব। আর তোমাদের তো এখন এটা বুঝতে সমস্যা নাই যে এখানে কি হচ্ছে। স্যার অটোমেটেডটা কেন কাজ করলো না, মানে যেটাতে অলরেডি ভ্যালু দেওয়া ছিল অ্যারেতে? হ্যাঁ, ওইটাতে আমি যে এই ক্রাইটেরিয়া ঠিক মতো লিখি নাই, এটা ঠিক মতো লিখে দিলে ঠিক মতো কাজ করবে। তুমি করবা। আচ্ছা, ওটা করে দেখাই। আমাদের করতে হবে কি, যে এখানে এতগুলো কিছু লেখার দরকার নেই, সব ভালো। যে ঠিক আছে, বাদ দিলাম। আমাকে করতে হবে কি, এখানে লিস্টের মধ্যে আমি নাম্বার দিয়ে দিব 23, 34, 56, 54, 67, 78। কটা? 5টা আইটেম দিলাম না, এটাও দরকার নেই। আর আমি খুঁজতে যাচ্ছি এর ভ্যালু দিয়ে দিলাম। এন ইকুয়ালস টু কত দিব, একটা ম্যানুয়াল আর কি, আমি যা দিয়ে রাখবো সেটাই কাজ করে দেখাবো। আমি 67 দিলাম, ম্যানুয়াল। তাহলে এখন রান করি। এই যে ফাউন্ডেড কোড 1, 2, 3, 4 নাম্বার উপরে, ঠিক আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে তোমাদের আমি এটা দিয়ে দিচ্ছি।